24 আগস্ট এসএটির পরীক্ষা রয়েছে এবং পরবর্তীতে 5 অক্টোবর আবারও এসএটি দেওয়ার সুযোগ রয়েছে। এখন তো বেশিরভাগ কলেজগুলোই এসএটি কে ম্যান্ডেটরি করে ফেলছে। অনেকগুলো জায়গা আছে যে এসএটিটা 1540 না হলে ওরা কনসিডারই করবে না। 15 নাম্বার থেকে 30 নাম্বার ওই কলেজগুলোতে যদি একটা চান্স পাওয়া যায়, ওই কলেজে চান্স পেয়েও একটা স্কলারশিপও সঙ্গে সঙ্গে আনা যায়। পরীক্ষাও দরকার, এসেও দরকার, কিন্তু মাঝখানে যে আমাদের ইন্টার্নশিপ করতে হবে, একটা এক্সপিরিয়েন্স করে আসতে হবে, একটা লিডারশিপ রোল পেতে হবে, এগুলা কিন্তু কোনোভাবে ভুলবেন না। 24 আগস্ট এসএটির পরীক্ষা রয়েছে এবং পরবর্তীতে 5 অক্টোবর আবারও এসএটি দেওয়ার সুযোগ রয়েছে। এখন তো বেশিরভাগ কলেজগুলোই এসএটি কে ম্যান্ডেটরি করে ফেলছে, আবার ফিরে এনেছে। ফিরে আনছে। এদের ফিরে আনছে, কিন্তু অনেকেরই এক ধরনের মানসিকতা আছে, না এসএটি ছাড়াও মনে হয় ভর্তি হওয়া যাবে, অনেক জায়গায় তো এখনো ছোটখাটো অপশনগুলো আছে। তো এই অপশনগুলো তো আসলে কমে আসছে। এখন থেকে যদি এসএটির প্রস্তুতি শুরু না করে, তাহলে তো অনেক জায়গায় এসএটি যেসব জায়গায় ম্যান্ডেটরি সেসব জায়গায় তারা অ্যাপ্লাই করতে পারবে না। ভালো জায়গায় পড়াশোনা করতে হলে ভালো স্কোর দেখাতে হবে। নিশ্চয়ই অনেক বাকি কয়েকটা আছে স্কুল না এসএটি না দিলেও চলে, কিন্তু আমরা তো প্রত্যেকটা স্কুলের উপর ডিপেন্ড করে, হয়তো ওই স্কুলটা এক্স্যাক্টলি তো যেখানে একটা স্ট্যান্ডার্ড আছে, প্রিন্সটন, হার্ভার্ড, এগুলো তুখার জায়গা, ওরা সঙ্গে সঙ্গে এসএটি ফিরে এনেছে। ওদেরকে দেখে দেখে তারপরে যে ইউনিভার্সিটিগুলো, এনওয়াইইউ, আমাদের এখান থেকে ডাজেন্স অফ ছাত্রছাত্রী এনওয়াইইউ যাচ্ছে ওদের ফার্স্ট চয়েস, অথবা কর্নেল, অথবা আমাদের কুপার ইউনিয়ন, বেশ অনেকগুলো জায়গা আছে যে এসএটিটা 1540 না হলে ওরা কনসিডারই করবে না একটা ছাত্রের অ্যাপ্লিকেশন। তো আমরা মেক শিওর করতে হবে জানতে যে কোন কোন কলেজের এসএটি কাট অফ কোথায়। বেশিরভাগ ভালো প্রথম 20টা কলেজ, এমআইটি, হার্ভার্ড তো 2টা আছে উপরে, যেখান থেকে আমাদের কলেজ কাউন্সিলর আমাদের ছেলে মেয়েদেরকে কাউন্সিলিং দেয়। তো তারপরে আমরা সবসময় খুঁজি 15 নাম্বার থেকে 30 নাম্বার ওই কলেজগুলোতে যদি একটা চান্স পাওয়া যায়, ওই কলেজে চান্স পেয়েও একটা স্কলারশিপও সঙ্গে সঙ্গে আনা যায়। তো আমরা বাঙালি হয়ে এই ভুলটা যেটা করি, প্রথম 5-6টাতে করি, তারপরে 15 থেকে 40 নাম্বার 30 নাম্বার পুরোপুরি স্কিপ করে বাকিটা আমরা কুইন্স কলেজ, সিটি কলেজ, কয়েকটা লোকাল কয়েকটা করে টরে বাস সাবমিট। তো মাঝখানে যতগুলো মিস হয়ে যায় ওখান থেকে চান্স পাওয়া যায় না। আর প্রথম 5-6টাতে কোনো কারণে ঝামেলা দিলে you're stuck with your last choice. পাঁচটা অনেক টাফ কম্পিটিশন হয়। Of course, তো ওই কম্পিটিশন সবাই ভাবে আমার তো 98 আছে, আমার তো 1540 আছে, আমি তো পাবোই। কিন্তু ওরা বুঝছে না যে আজকাল জিপিএ, এপি ক্লাস নেওয়া, এসএটি সহ এক্সট্রা কারিকুলারটা করতে হয়। যারা যারা মিডিয়াতে ঢুকবে, কমিউনিকেশনস ঢুকবে, ওরা যারা যারা এখানে টিবিএনে একটা ইন্টার্নশিপ করতে পারে, যারা ছাত্রছাত্রীরা, ওখানে তো আমরা ওরা এক্সপিরিয়েন্স বেড়ে গেল। তো আজকাল কলেজরা সবকিছু দেখছে, মার্কস দেখছে, এসএটি পরীক্ষা দেখছে, এক্সট্রা কারিকুলার দেখছে, কিন্তু ছেলে মেয়েদের মাথায় সবচেয়ে জিনিসটা নিয়ে যেটা সবচেয়ে বেশি টেনশন করে, এসএ লেখা। একটা এসএ সাবমিট করতে হয়। বিভিন্ন কলেজে কমন অ্যাপে আমাদের একটা রেগুলার এসএ আছে, তারপরে ভালো ভালো স্কুল, এমআইটি হোক, সোফি ডেভিস হোক, সাপ্লিমেন্টাল এসএ আছে, যেটার জন্য আমরা অনেক সার্ভিসেস দিই ছেলে মেয়েদেরকে। কিন্তু বাচ্চাদের ফোকাস এসএ কিভাবে হবে, বাবা মাদের ফোকাস এসএটি পরীক্ষা কিভাবে ভালো হবে। আর আমাদের রিমাইন্ডারটা দেখো, পরীক্ষাও দরকার, এসএও দরকার, কিন্তু মাঝখানে যে আমাদের ইন্টার্নশিপ করতে হবে, একটা এক্সপিরিয়েন্স করে আসতে হবে, একটা লিডারশিপ রোল পেতে হবে, এগুলা কিন্তু কোনোভাবে ভুলবেন না। আর এগুলা কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে বাসার থেকে ছেড়ে করতে দিবেন। অনেক সময় ভাবে না ওগুলা করে কি লাভ, বাসায় থাকো, পড়াশোনা করো, কিন্তু এগুলা বাসায় আটকে রেখে যখন অ্যাপ্লিকেশন করে তখন শিক্ষা তখনই হয়ে যায়। দেখা যায় যে স্কোর তো অলমোস্ট অনেকেই আছে যাদের হাই, এক্স্যাক্টলি, কিন্তু তখন গিয়ে বিবেচনা আসে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা কি আছে, সে লিডিং কোন পজিশনে ছিল কিনা, কোন সংগঠন করেছে কিনা। এই জায়গাগুলো তো অনেক বাবা মা ভাবে এটা হয়তো দরকার নেই, শুধু পড়াশোনা করলে। সবচেয়ে জরুরি, কারণ ওরা যখন দেখবে এই সংগঠনে কি করলা, তোমরা কি একটা বসে বসে একটা ইফতার অ্যারেঞ্জ করলা, মানে খুব জরুরি জিনিস, কিন্তু একটা ইফতার করা সারা বছরে তো ওটা সহ কি করলা, তোমরা কি কোনো যারা যারা নিডি ওদেরকে কিনো একটা ভলান্টিয়ার করে কিছু খাবার দিতে পেরেছো, একটা ফান্ড রেজার করতে পেরেছো, ওদের জন্য কিভাবে হেল্প করেছো, পৃথিবীটাকে কিভাবে আমরা একটু আগিয়ে নিই। তো ছেলে মেয়েদের হাই স্কুল থাকাতে অনেক সুযোগ থাকে, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স,
আমাদের এখানে যারা যারা হাই স্কুল শেষ করে কলেজে জয়েন করছে, আমাদের এখানে কোঅর্ডিনেটর রোল হোক, ইন্টার্ন রোল হোক, আমাদের এই সপ্তাহে আমাদের 5টা লোকেশনে প্যারেন্টসের মিটিং ছিল, 30টা প্যারেন্টস, 40টা প্যারেন্টস, বাচ্চা সহ। সো ওদেরকে এখন আমাদের শিক্ষাটা ছিল এখন থেকে যে ওদের পরীক্ষাটা 3 মাস বাকি, বাসায় ঠিক মতো প্র্যাকটিসটা না শেষ হলে কিন্তু চলবে না। প্যারেন্টসরা ভাবছে আমরা তো একটা কোচিং এ দিয়ে দিলাম, আমরা ডাবল পার্ক করে নামাই দিলাম, ওরা তো হোমওয়ার্ক করছে, ওরা তো টিচার দেখছে। আমরা তাদের টিচার 7 দিনই দেখলেও বাসায় প্র্যাকটিস করাটা অনেকটা সবচেয়ে জরুরি। আমাদের এখানে পাঠান, বই থেকে প্র্যাকটিস করেন, যে কোনো জায়গায় পাঠান। আমাদের 30 বছরে যত কিছু দেখেছি, প্যারেন্টসদেরকে পিকচারে রাখা আর ওদেরকে আমাদের শেখানো, যে প্যারেন্টসরাকে শেখাবে কিভাবে ছেলেকে বসাবে, মেয়েকে বসাবে। কিন্তু আমাদের ছেলে মেয়েরা আমাদের প্যারেন্টসের কথা শুনে না। আমারও 2 ছেলে মেয়ে আছে, আর ওরাও দুইজনই ফাইট করে, একজন আরেকজনের সাথে আর্গুমেন্ট করে। আর এগুলা করতে করতে আমার ছেলে মেয়ে তো আমার কথা শুনবে না, কিন্তু আমার টিচারের কথা ঠিকই শুনে। আগামী কালকে তারপরে 2 দিন আমার 11 বছর মেয়েকে আমাদের এখানে নিয়ে আসছি, কারণ ওর ডায়াগনস্টিক প্র্যাকটিস পরীক্ষা শনিবারে। আমি দেখছি বাসায় ঠিকই পড়ছে না, বাসায় সুযোগ পেলে ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, একটু বাইরে যাবে, ও নেবারের বাসায় যাবে, গেমস খেলছে, ওর সোশ্যাল মিডিয়া স্ন্যাপচ্যাট আছে। আমার নিজের মেয়েকে দেখি আমি বুঝতে পারছি যে ওর প্র্যাকটিসটা ক্লাসে এসে করছে, হোমওয়ার্ক করছে, কিন্তু পরীক্ষার আগে যে একটা এক্সট্রা একটা ধাক্কা দরকার নিজেরটা, আমি জানি যে আমার সেন্টারে যদি না আসি বসায় টিচারদের পাশে, লিডার ম্যানেজারদের পাশে, আমার কথা তো শুনছে। কিন্তু অনেক গার্ডিয়ান আছে, অনেক অভিভাবক আছে, তারাও অনেক সময় সচেতন নয়। তারা হয়তো নিজেদের ব্যবসা বাণিজ্য চাকরি এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত, তারা ভাবছেন যে আমি তো কোচিং এ দিয়েছি, আমি তো স্কুলে পাঠিয়েছি, আমার আবার বাড়তি দায়িত্ব কি? ওই ভুলটা আমি 20 বছর ধরে যখন দেখছি, জানি যে প্যারেন্টসদের পিছনে কি আশাটা। আমি আগে থেকে ভর্তির সময় বলি, দেখেন আপনারা ভর্তি করছেন, খুবই ভালো করেছেন, কিন্তু আপনাদের সাথে প্রত্যেক মাসে আমার সাথে 2 বার দেখা করার দরকার। আপনারা প্রত্যেক মাসে আমার সাথে 2 বার না করতে পারলে আমার ম্যানেজারদের সাথে 3 বার, নামানোর সময় প্রত্যেকবার এসে কথা বলবেন, টিচারের সাথে জিজ্ঞেস করবেন। কিন্তু আমাদের সবাই তো বিলস পে করতে যে দৌড়াদৌড়ির মধ্যে, এখানে টিকিট খাবো, সব সময় আমরা একটা কিন্তু তাদেরকে নিয়ে আপনাদের কোনো কাউন্সেলিং এর ব্যবস্থা আছে? আপনারা তাদেরকে নিয়ে বসলেন, তাদেরকে একজন একজন করে, হয়তো ইন্ডিভিজুয়াল আপনি পারছেন না, সবাইকে নিয়ে একত্রে বসলেন? আমি দুটাই করেছি। আমি এই গত 3 সপ্তাহ আমি বাসায় ফিরেছি 8:30 9টা, আমার নিজের বাচ্চাদেরকে দেখতে পারি নাই। আমার ওয়াইফের সাথে আমার ফোনে কথা হচ্ছে, আমার ভিডিওতে দেখবেন 30টা বাচ্চা, 60টা প্যারেন্টস, মা বাবা প্রত্যেক দিন আমার এখানে এসে আমাদের সাথে দেখা করছে, কারণ আমি বলছি আমার সাথে দেখা করতে আসবেন। আর ওদের গ্রুপ কাউন্সেলিং দেওয়ার পরেও ওদের প্রত্যেকজনের রিপোর্ট কার্ড আছে আমার হাতে, কারণ ওদের প্রত্যেকটা মার্কস আমার কম্পিউটার সিস্টেম আছে। এসান সাহেবের ছেলের মার্কসটা বের করে দাও, ওরা তো অক্টোবর মাস শুরু করেছে। আচ্ছা, আরাফ ভাবির মেয়ের মার্কসটা প্রিন্ট করে দাও, ওরা তো 4 মাস পরে শুরু করেছে, ওরা তো এপ্রিল মাসে শুরু করেছে। এখন যে ডিসেম্বরে, যে এপ্রিলে, 4 মাস ডিফারেন্স, কিন্তু দুইজনকে তো একইভাবে লেভেলে ক্যাচ আপ তুলে নিতে হবে। পরীক্ষাতে আমি আমার আশা দুইজনই পাবে। সো আমার সাথে যারা দেখা করছে 80% বাবা মারা, ছেলেমেয়েরা চান্স পাবে। তার মানে একটু যদি পিছিয়ে যায় আলোচনা, সেটা হলো এসএটি। আমরা শুরুতে যেটি বলছিলাম যে এসএটিটা অনেক জায়গায় ম্যান্ডেটরি করছে। যারা ভাবছেন যে আপনি এসএটির জন্য, এসএটি ছাড়াও বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, মাথায় রাখতে হবে যে আপনার স্কোপ কিন্তু কমে যাচ্ছে, আপনার অপশন কিন্তু কমে যাচ্ছে। এক্স্যাক্টলি। তা যে কোনো জিনিস আপনি যে কোনো চাকরিতে অ্যাপ্লিকেশন করবেন, কলেজে অ্যাপ্লিকেশন করবেন, যে কোনো অর্গানাইজেশনের, সংগঠনে যত কিছু ভালো দেখাতে পারবেন ততই সঙ্গে সঙ্গে নিবে, আর ততই ফিজ কমে নিবে, স্কলারশিপ দিবে। যেসব জায়গায় এসএটি ম্যান্ডেটরি করেনি সেসব জায়গায়ও যদি আপনি এসএটি স্কোর জমা দেন, তখন সেটা আপনাকে এগিয়ে রাখবে। একটা আছে টেস্ট অপশনাল, একটা টেস্ট ব্লাইন্ড। যেটা টেস্ট অপশনাল পরীক্ষাটা 1500 দেখায় টাকায় তাও সাবমিট করবেন, কারণ হয়তো ওখানে অন্য অ্যাপ্লিকেন্টরা কোনো পরীক্ষা দিচ্ছেন, দেয় না, কারণ ওর অপশন ছিল, তো ওর হয়তো ফাঁকি দিয়ে কোনো পরীক্ষা। কিন্তু আমাদের যখন পরীক্ষার একটা হাত আছে, প্র্যাকটিস আছে,
সবাই ভালো একটা থাকলে অবশ্যই ইউ মাস্ট সাবমিট, তো ওদের অ্যাডভান্টেজের সঙ্গে সঙ্গে চলে আসবে, বেশি আসবে আর কিন্তু স্কলারশিপও বেড়ে জি, যাবে। আমরা স্কলারশিপ বেড়ে যায়, এটা একটা স্কলারশিপটা খুবই সবচেয়ে জরুরি। গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। স্কুলে চান্স পাওয়া, সবাই ভাবে যে আমি তো এনওয়াই চান্স পেয়ে গেছি, কিন্তু এনওয়াই জন্য পয়সা দেওয়া $70,000 থেকে $80,000 টিউশন, তো ওখান থেকে অ্যাভারেজ ছেলে মেয়ে পায় 35,000। তো অনেকজন বলে আমার ছেলে তো 40,000 পেয়েছে এনওয়াই থেকে, আমরা খুবই খুশি, আমরা এটার জন্য অনেকদিন দোয়া করেছি। কিন্তু আমি এখন জিজ্ঞেস করলাম, ভাবি আমাদের 35,000 যে লোন বাকি আছে প্রতি বছর 4 বছর, এখন 35 দিয়ে যদি 4 দিয়ে $1.5 লাখ, $1.5 লাখ টাকা আপনার ছেলে সারা জীবন শোধ করতে হবে। এই কষ্টটা ওদেরকে দেন না, কারণ $1.5 লাখ যখন 22 বছর থেকে শুরু হয়, তারপরে বছর 122, তারপরে বছর 125, এই লোনটা দিতে দিতে ওই ছাত্র ছাত্রীটা সারা জীবনের জন্য একটা যে কোনো জব একটা বার্ডেন চাপিয়ে দেওয়া হয় তাদের বার্ডেন উপর। চাপ, আর একটা নিজের লাইফে একটা চান্স নিয়ে কিছু করা, ওটা কমে যায়। আমরা আরো একটা তথ্য জানি, সেটা হলো এসসিটির ক্ষেত্রে যেটা হচ্ছে, এখন অনেকেই শেষ মুহূর্তে এসসিটি দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে চাইছেন কিন্তু তারা কোনো সিট পাচ্ছেন না। তারা কি করা উচিত, কিভাবে তারা দ্রুত রেজিস্ট্রেশন করবেন, দ্রুত সিট পাবেন, কিংবা বিকল্প কি অন্য স্টেটে গিয়ে দেবেন? আমি আমার অন্য সিট নিতে হচ্ছে অলরেডি। আচ্ছা, যারা অক্টোবর 24 তারিখের পরীক্ষা, ওদের ডেডলাইন ছিল অগস্টের 9 তারিখ, অগস্টের 24 তারিখ 9 তারিখ। তো এখন ওটার জন্য আমার অ্যাটলিস্ট 3-4টা ছাত্র ছাত্রী, সামার টাইমে এমনিও আরো কমে যায় স্কুল শুরু হওয়ার আগে, তো এখন অগস্টের পরীক্ষার জন্য ওরা নিউ জার্সিতে 70 মিনিট দূরে। আমি চিন্তা করছি সকাল 7:30 8টার সময় পরীক্ষা শুরু, এখন ওরা কি তার আগে রাত্রে কোন আত্মীয় স্বজনের বাসায় বাবা মা ছাত্র সহ একটা হোটেলে থেকে উঠে সকালবেলা 6টায় খাবার দিয়ে পরীক্ষা নামাবে, নাকি কুইন্স থেকে উঠে নিউ জার্সি যাওয়া, ট্রাফিকে আটকায় যাওয়া? এখন ওইটা চিন্তা করা এখন পরীক্ষার দিন, এটা তো কোনো কিছু মানে, তার মানে আপনি বলছেন যে আগে থেকে, বেশ আগে থেকেই আপনাকে রেজিস্ট্রেশনটা করে ফেলা উচিত। এক্স্যাক্টলি, অক্টোবরের 5 তারিখের রেজিস্ট্রেশনের ডেডলাইন, যদিও সেপ্টেম্বরের 20 তারিখ, 1 মাস আছে আজকের থেকে, সঙ্গে সঙ্গে অক্টোবরের জন্য করে ফেলবেন। সবাইকে বলছি, নভেম্বরের 2 তারিখে আরেকটা আছে, কিন্তু এখান থেকে একটা সিলেকশন করে ভালো জায়গা, বাড়ির কাছে, যেটা বাসায় ঘুমাইতে, এগুলা সব সুবিধাভাবে করতে পারবেন। কোনো জিনিস এক্সট্রা খাটনি নিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না। অর্থাৎ আপনার হাতে যদি সময় রেখে আপনি আগে করেন, তাহলে এই বাড়তি প্রেশারটা নিতে হয় না আপনাকে, নিউ জার্সি, কানেক্টিকাট, বিভিন্ন জায়গায় গিয়ে দিয়ে আসা। এটা একটা টেনশন, কে নামাবে, ও বাড়িতে নামানো যাওয়া নিয়ে ঝগড়া শুরু হয়ে যাবে বাবা মার মধ্যে, ছাত্র দেখছে, তখন এই সব জিনিস সব বাড়িতে হয়। তো আমরা সবসময় সবকিছু চিন্তা করি, 30 বছরের সবকিছু দেখে ফেলেছি প্রত্যেকটা বাড়িতে, তো আমরা জানি কোন জায়গায়। আমি আমার বাবার সাথেও এক্সপিরিয়েন্স করেছি, আগের থেকে বলতো এই হাই স্কুলে তুমি রেজিস্ট্রেশন করবা, কারণ আমি এই হাই স্কুল আমার বেশি বিশ্বাস যে ওরা ঠিক মতো তোমাকে পরীক্ষা দেবে। আর এখন আমি যে এলাকায় থাকি, আমার ছেলে মেয়েদের একই হাই স্কুলে ইনশাল্লাহ পড়াশোনা ওখানে করবে, যেখানে আমি এসএটি নিয়ে। আমরা একেবারে এই শেষ মুহূর্তে আছি, 30 সেকেন্ড আপনি যদি দর্শকদেরকে কিংবা শিক্ষার্থী অভিভাবকদেরকে কিছু বলতে চান। থ্যাংক ইউ ভাইয়া। আপনারা যারা আমাদের সাথে 30 বছর ধরে দেখছেন, টিভিতে সবসময় বললে, আমি শুনি আপনাকে টিভিতে দেখেছি, আপনাদের বাচ্চারা যারা এখনো ছোট, আমরা ওদের জন্য আছি। আর আপনারা যারা আমাদের প্রোগ্রাম শেষ করে এখন চাকরি করছেন, আমরা প্রফেশনাল হয়ে গেছেন, আপনাদের প্যারেন্টসদেরকে আমার আম্মার থেকে, আমার আব্বার থেকে, আমার থেকে অনেক থ্যাঙ্কস দিচ্ছি। যখনই দেখি আপনারা সবাই চাকরি করছেন, ভালো অ্যাওয়ার্ড পাচ্ছেন, প্রমোশন পাচ্ছেন, এটা দেখে আমার বাবার আমার আব্বা আমার স্বপ্ন ছিল, আর আপনাদের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি। সো আপনাদের জন্য অনেক দোয়া করছি। আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন, আমার আম্মার সাথে হ্যালো বলতে আসবেন, আমার সাথে হ্যালো বলতে আসবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।